আরে আমরা আর এখানে কাজ করব না। আরে কি হয়েছে তোমার? এগুলো ফেলে দিলে কেন? আর কেনই বা আমরা এখানে কাজ করতে পারবো না? যেখানে তো কষ্ট করার পরও টাকা পাওয়া যায় না, সেখানে আমরা কাজ করব না। কি হয়েছে? তোমরা এখনো কাজ শুরু করনি কেন? আর সারাক্ষণ তোমরা দুজন দেখি গল্প করতে থাকো। আর কাজ করবে না কেন তোমরা? মালিক, আমরা এখানে এত কষ্ট করে কাজ করি, তারপরেও মাইনে পাই না। আর 4 মাস হয়ে গেল, আমরা এখনো কোনো মাইনে পাইনি। তাহলে এখানে কি করে কাজ করব আমরা? মিথ্যে কথা কেন বলছো? প্রত্যেক মাসে পাই টু পাই সবার মাইনা ক্লিয়ার করে দেওয়া হয়, আর তারপরেও বলছো মাইনা দেওয়া হয় না। অজুহাত দিলেই হয়ে যায় নাকি? না না মালিক, আমরা মিথ্যে বলছি না। আমার স্ত্রী ঠিক কথাই বলছে। আমরা সত্যি 4 মাস ধরে কোনো মাইনে পাইনি, আর ঠিকমতো বাড়ির বাজার ঘাটও কিছু করতে পারি না। সেই জন্য ওর মন খারাপ হয়ে গেছে। মালিক, প্রথম প্রথম ভাবতাম যে এই মাসে না হয়তো পরের মাসে ঠিক পেয়ে যাব, কিন্তু এমন করতে করতে 4 মাস পেরিয়ে গেল, কিন্তু আমরা এখনো মাইনে পাইনি। মালিক, আমরা গরিব মানুষ, এই কাজ করেই আমাদের সংসার চলে। এমনকি আমাদের বাড়ির খরচা, বাচ্চা কাচ্চার দেখাশোনা সব এখান থেকেই হয়। আর আমরা 4 মাস ধরে মাইনে পাচ্ছি না, তাই আমাদের কি কষ্টে যে দিন কাটছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মালিক, আমি তো ছেলে মানুষ, আমার তো যেমন তেমন করে ঠিক চলে যায়, কিন্তু আমার স্ত্রী, ওর ওপরেই সংসারের সব দায়িত্ব, ওর ওপরেই সব চাপ থাকে। সেই জন্যই ওর একটু মন খারাপ হয়ে গেছে। কি সব বলে যাচ্ছ তোমরা? প্রত্যেক মাসে যখন তোমাদেরকে মাইনে দেওয়া হয় তখন তোমাদেরকে রেজিস্টারে সই করানো হয়, আর সেই রেজিস্টারে তোমাদেরও সই আছে। তাহলে তাহলে মিথ্যে বলছো কেন তোমরা? কি ধরা পড়ে গেলে তো? মালিক, যে প্রতি মাসে আমাদের মাইনে দেয়, সে মাইনের বদলে শুধু আমাদের থেকে সই করিয়ে নেয়, কিন্তু মাইনে দেয় না। দেখুন, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ওনাকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা, তোমাদেরকে যখন মাইনেই দেয় না, তাহলে তোমরা রেজিস্টারে সই করো কেন? আমরা তো পড়াশোনা জানি না। যদি পড়াশোনায় জানতাম তাহলে তো আর এখানে কাজ করতাম না। কিছুদিন আগেই আমাদের সাথে কাজ করতো একজন কর্মচারী এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। ওর সাথেও ঠিক এমনটাই হয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারে। ম্যাডাম ওকেও টাকা দিত না। মালিক, আপনি শুধু আমাদেরকে বিশ্বাস করছিলেন না বলে আমরা এগুলো জানালাম, না হলে আপনাকে জানাতাম না। আমরা অন্য কোথাও কাজ করে নেব, কিন্তু এইভাবে অপমান সহ্য করে আমরা কাজ করতে পারবো না। মালিক, আমার মনে হয় আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমাদের সঙ্গে যদি সত্যি এরকমটা হয়ে থাকে, তাহলে সত্যি তোমাদের উপর অনেক অন্যায় করা হয়েছে। আর যদি তোমাদের কথা মিথ্যে হয়, তাহলে কিন্তু আমি তোমাদের নামে কেস করব, জেলে পাঠাবো তোমাদেরকে। নাও, এই টাকাটা রাখো, এর মধ্যে 15,000 টাকা আছে। হ্যাঁ, আমি জানি যে এটা তোমাদের মাইনার থেকে অনেকটাই কম। আপাতত তোমরা এই টাকাটা দিয়ে তোমাদের প্রয়োজনটাকে মেটাও।